গত ভিডিওতে আমি দেখিয়েছি 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। মিস করে থাকলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। এই ভিডিওতে আমি দেখাবো 1 পাউন্ডের চকলেট স্পঞ্জ কেকের ডেকোরেশন। এই ডেকোরেশনটি আমি আমার একটা অর্ডারের কাজে করেছিলাম, একেবারে চকলেটে ভরপুর। কাস্টমারটি আমার পরিচিত কেউই ছিলেন না, কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা রিভিউ পাই ওনার কাছ থেকে। তাহলে দেখে নিই চকলেট কেকের ডেকোরেশন। কেকটিকে প্রথমে 3 ভাগে স্লাইস করে নিব। এবার একটা বোর্ডে কিছুটা ক্রিম দিয়ে আমি 7 ইঞ্চি রাউন্ড শেপড বোর্ড নিয়েছি, সেখানে প্রথম লেয়ারটা বসিয়ে দিব। এবার দিয়ে দিব সুগার সিরাপ, এটা প্রতিটা লেয়ারেই দিতে হবে। সুগার সিরাপের রেসিপি হচ্ছে আধা কাপ পানি, এর সাথে 1 টেবিল স্পুন চিনি এবং 1 থেকে 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এবার এখানে দিয়ে দিব চকলেট ক্রিম, সেটাকে সেট করে নিব। এবার এর উপর দিব চকলেট গানাশ, এটার রেসিপির ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার পরবর্তী লেয়ার দিয়ে সেটাকে সেট করে আবারও সুগার সিরাপ দিয়ে দিব। এবার আবার চকলেট ক্রিম দিয়ে সেটাকে ভালোভাবে সেট করে নিব। দিয়ে দিব মেল্টেড চকলেটের সেই গানাশ। তার উপরে প্রথম লেয়ারটা দিয়ে দিব। এবার এটাকে একটু চাপ দিয়ে সেট করে দিয়ে দিব বাকি সুগার সিরাপটুকু। এবার অল্প একটু চকলেট ক্রিম দিয়ে ক্রাম্ব কোট করে নিব। একেবারে ক্রাম্ব কোটিং হয়ে গেলে সেটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। 15 মিনিট পর সেটাকে ফ্রিজ থেকে বের করে আমাদের ডেকোরেশন শুরু করতে হবে। চকলেট ক্রিম দিয়ে সেটাকে ঠিকমতো ফ্রস্টিং করে নিব। যেহেতু আমি উপরে গানাশ ব্যবহার করব, তো পুরো স্মুথ না হলেও চলবে। এবার এর উপরে একটা পাইপিং ব্যাগ দিয়ে গানাশ দিয়ে দিব। সব দিকে এরকম ছড়িয়ে গেলে আমাদের এই ধাপটাও শেষ। এবার একটা ফ্লাওয়ার নজল দিয়ে এখানে গোল গোল করে ফুল দিয়ে দিব। গোলাপের মতো করে এরকম ফুল দিলে কেকটা দেখতে খুবই সুন্দর লাগে। এই ধাপটা হয়ে গেলে এর উপর আমি দিয়ে দিব চকলেট টপার। চকলেট টপারগুলো কিভাবে বানাতে হয় এর উপরেও আমার একটা ভিডিও আছে, সেটার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার ফুলগুলোর উপরে আস্ত চেরি দিয়ে দিব, তাহলে আমাদের ডেকোরেশন শেষ। এর উপর পছন্দ মতো নাম লিখলেই তৈরি হয়ে গেল আমাদের চকলেট স্পঞ্জ কেকের ডেকোরেশন। যারা খুবই সিম্পল একটা ডেকোরেশন চায় তাদের কেকের উপর, তাদের জন্য এই ডেকোরেশনটা পারফেক্ট। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের এই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।